হাই, আজকের টপিক ফাংশন আর তার গ্রাফ। গোটা ক্যালকুলাসের শুরুই বোধহয় হয় ফাংশন দিয়ে, আর গ্রাফ গোটা ক্যালকুলাসের সাথেই ওতপ্রোতভাবে যুক্ত। ক্যালকুলাসের প্রত্যেকটা টপিক যদি আমরা গ্রাফ দিয়ে বুঝে বুঝে করি, যেমন লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, প্রত্যেকটাই গ্রাফ দিয়ে বোঝা যায়। একটা ফাংশন ইভেন না অড সেটা গ্রাফ দিয়ে বোঝা যায়। একটা ফাংশনের কোথায় লিমিট এক্সিস্ট করছে, কোথায় করছে না, ফাংশনটা কোথায় ডিফারেন্সিয়েবল, ফাংশনটা অনটু হবে কিনা, ফাংশনটা ওয়ান ওয়ান হবে কিনা, সেই সমস্ত জিনিস গ্রাফ দিয়ে বোঝা যায়। তার জন্য আমাদেরকে ফার্স্টে জানতে হবে একটা ফাংশন কি আর তার গ্রাফটা আসে কিভাবে, যেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু ম্যাথামেটিশিয়ান। আমি সৌম্যজিৎ চক্রবর্তী, ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাট আইআইটি খড়গপুর। লেটস স্টার্ট। তো ফার্স্টে আমরা দেখি যে ফাংশন জিনিসটা কি। লেট এ অ্যান্ড বি বি টু সেটস। তাহলে ফাংশন ডিফাইন করতে গেলে আমাদের দুটো সেটের দরকার, এ আর বি। Then a function from A to B is a mapping which associates each element of A to a unique element of B. তো এখানে বলা হচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত করব, সেটাই হচ্ছে ফাংশন। কিন্তু যুক্ত করার সময় আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল, ইচ এলিমেন্ট অফ এ, তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকেই বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড হতে হবে। এটা একটা কন্ডিশন যে এ সেটের কোনো আইটেমই বা কোনো নাম্বারই ফাঁকা থাকা যাবে না। আর কি বলা হয়েছে যে টু এ ইউনিক এলিমেন্ট অফ বি, তার মানে হচ্ছে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা ইউনিক এলিমেন্টের সাথেই কানেক্টেড থাকবে, একের বেশি এলিমেন্টের সাথে কানেক্ট থাকতে পারবে না এ সেটের একটা এলিমেন্ট। এই দুটো কন্ডিশন আমাকে ফলো করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেছি আমার এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে 4 5 6, আর ফাংশনটা হচ্ছে 1 5 2 4 আর 3 5। তার মানে কি 1 5 এর সাথে কানেক্টেড, 2 4 এর সাথে, আর 3 5 এর সাথে। ওকে, আর ফাংশনটাকে আমরা এভাবে ডিনোট করি এফ কোলন এ টু বি, এফ গোয়িং ফ্রম এ টু বি। এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা একটা ফাংশন হবে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই বি সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সাথে যুক্ত, আর এ সেটের কোনো এলিমেন্টই বি সেটের একের বেশি এলিমেন্টের সাথে যুক্ত নেই। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই ফাংশন হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি সেটের 6টা কিন্তু ফাঁকা রয়েছে, সেটা কিন্তু অ্যালাউড, সেটা ফাংশনে অ্যালাউড। বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকতে পারে। আবার 5 এলিমেন্টটা এ সেটের দুটো এলিমেন্টের সাথে যুক্ত, সেটাও অ্যালাউড ফাংশনে। এখানে কয়েকটা টার্মিনোলজি, এ সেটটাকে আমরা বলি ডোমেন সেট অফ দ্য ফাংশন, বি সেটটাকে আমরা বলি কোডোমেন, আর রেঞ্জ হচ্ছে কোডোমেনেরই একটা সাবসেট। সেটা কি আমরা এখনই দেখি। এখানে 1টা 5 এর সাথে কানেক্টেড, তাহলে 5টাকে আমরা 1 এর ইমেজ বলি, আর 1টাকে 5 এর প্রি ইমেজ বলি। তো ইমেজ প্রি ইমেজ, রাইট? তো রেঞ্জ হচ্ছে কোডোমেনের সেই সাবসেটটা যেই সমস্ত এলিমেন্টগুলোর অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ রয়েছে। তো কোডোমেন মানে বিটা, সেটার সেই সমস্ত সাবসেট যেগুলো প্রি ইমেজ রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আর 5-এরই কেবলমাত্র প্রি ইমেজ রয়েছে, 6-এর প্রি ইমেজ নেই। সেজন্য এখানে রেঞ্জটা হয়ে যাবে 4 আর 5, রাইট? তো এটা হলো রেঞ্জ। নেক্সট আমরা দুটো এক্সাম্পল দেখবো যেগুলো ফাংশন নয়। যেমন f1টা ফাংশন নয়, তার কারণ এখানে 1টা ফাঁকা রয়েছে, যেটা ফাংশনে অ্যালাউড নয়। f2টা ফাংশন নয়, তার কারণ এখানের 1 এলিমেন্টটা বি সেটের দুটো এলিমেন্টের সাথে যুক্ত আছে, রাইট? এটাও ফাংশন অ্যালাউড নয়, সেজন্য এই দুটো কোনো ফাংশন নয়। নেক্সট এবার আমরা সরাসরি দেখব যে কিভাবে আমাদের ফাংশনের গ্রাফ তৈরি হয়। প্রথমের এক্সাম্পলটা আমরা নিচ্ছি, এ বি এফ ফাংশনটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার ফাংশনকে আমরা ইনপুট আউটপুট হিসেবেও ভাবতে পারি। তার মানেটা কি? ডোমেন সেটের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা ইনপুটের মতো ভাবতে পারি, আর কোডোমেন বা রেঞ্জ সেটের যে সমস্ত এলিমেন্টগুলো সেগুলোকে আমরা আউটপুটের মতো ভাবতে পারি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 5 এর সাথে কানেক্টেড, তার মানে এফ অফ 1টা 5, তার মানে 1 ইনপুট দিলে আমার 5 আউটপুট বেরোচ্ছে, আমরা এভাবে বলতে পারি। সিমিলারলি 2 ইনপুট দিলে 4 আউটপুট বেরোচ্ছে, আবার 3 ইনপুট দিলে 5 আউটপুট বেরোচ্ছে, এইভাবে।
এবার যদি আমরা গ্রাফটা আঁকতে চাই তাহলে দেখতে পাবো যে যেহেতু 1 ইনপুট দিলে 5 আউটপুট দিচ্ছে, তাই আমরা 1,5 পয়েন্টটাকে মার্ক করব। তারপর সিমিলারলি আমরা 2,4 পয়েন্টটাকে মার্ক করব আর 3,5 পয়েন্টটাকে মার্ক করব। তো এই জিনিসটা হয়ে গেল আমার গ্রাফ, এই এফ এর গ্রাফ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ডোমেন সেটটাকে, এ সেটটাকে বা ইনপুট সেটটাকে এক্স অ্যাক্সিসের দিকে প্লট করেছি, আর আউটপুট সেটটাকে মানে রেঞ্জ সেটটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে প্লট করেছি। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই দুটো জিনিস। তো এইভাবে ইনপুট আউটপুট যেই পয়েন্টগুলো আসছে সেই পয়েন্টগুলোকে মার্ক করলেই আমার গ্রাফটা হয়ে যাবে। আর এইভাবেই যে কোনো ফাংশনের গ্রাফ আঁকে। এটা একদম একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আমরা দেখলাম, এটারই কমপ্লিকেটেড ভার্সনস আরও আসতে থাকবে, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু এটাই। নেক্সট আমরা অন্য একটা ফাংশন দেখি। আমার ডোমেন সেটটা দেওয়া রয়েছে ক্লোজড 1,2। এটা একটা ক্লোজড ইন্টারভেল দেওয়া রয়েছে। যদি তোমরা ইন্টারভেল না জানো কি জিনিস, তাহলে তোমরা আমাদের আগের ভিডিওটা দেখতে পারো, সেখানে আমরা ডিটেলস দেখেছি যে ইন্টারভেল কি। আর বি বা কোডোমেন সেটটা দেওয়া রয়েছে 2,4। ওকে, আর ফাংশনটা দেওয়া রয়েছে fx ইকুয়ালস টু 2x, fx ইকুয়ালস টু 2x। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 1 ইনপুট দিলে আউটপুট কত হবে? 2। আচ্ছা, 2 ইনপুট দিলে আউটপুট হবে 4। যদি 1 আর 2 এর মাঝের একটা কোনো নাম্বার নেই, লাইক লেটস সে 3/2, তাহলে আমি আউটপুট পাবো 3। তো এইরকমভাবে 1 আর 2 এর মাঝের সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা প্লট করি, সেগুলোর আউটপুট বের করি আর সেই ইনপুট আউটপুট পেয়ারে প্লট করি, তাহলে আমরা এইরকম একটা স্ট্রেট লাইন পেয়ে যাবো। এখানে 1,2টা হচ্ছে আমার একটা এন্ড পয়েন্ট, আর 2,4টা আমার একটা এন্ড পয়েন্ট, আর তার মাঝের সমস্ত পয়েন্টের জন্য আমি এরকম একটা স্ট্রেট লাইন পেয়ে যাব। এই গ্রাফটাও কিন্তু এলো আগের প্রিন্সিপাল অনুযায়ী। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1,2 যেটা আমার ডোমেন সেট, সেটাকে আমি এক্স অ্যাক্সিস দিকে প্লট করেছি, আর রেঞ্জ সেটটাকে বা কোডোমেন সেটটাকে ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি। ঠিক, এবার আমরা কতকগুলো স্ট্যান্ডার্ড ফাংশনের গ্রাফ দেখতে চলেছি, যেগুলো এসেছে সেই একই নিয়ম ধরে, যে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ফার্স্টে আউটপুট বের করে নেবো, তারপর সেই ইনপুট আউটপুট পেয়ারগুলোকে প্লট করে দিলেই আমরা ফাংশনের গ্রাফগুলো পেয়ে যাচ্ছি। যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে y ইকুয়ালস টু sin x, এটা একটা ফাংশন। তো এটার কার্ভ এইরকম চলে আসবে। এটা হয়তো আমরা আগে জানি আগের থেকেই, কিন্তু এটাও এসেছে সেইভাবে। যেমন আমরা দেখতে পাবো π/2, 1 এই পয়েন্টটা, π,0 এই পয়েন্টটা, কারণ আমরা জানি π/2 ইনপুট দিলে 1 আউটপুট আসে। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্টই একটা ইনপুট আউটপুট পেয়ারকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট log x বেস e বা ln x, সেটার গ্রাফ এরকম হয়ে যাবে। ব্লুটা 1,0 পয়েন্ট দিয়ে এটা যায়। আর y ইকুয়ালস টু টু পাওয়ার x, এটারও গ্রাফ আমাদের এরকম ব্লু চলে আসবে, 0,1 পয়েন্ট দিয়ে যাচ্ছে। বাকি কার্ভটা একইভাবে এসেছে। নেক্সট আমরা এখানে দুটো জিনিস দেখব, যে ধরে নিলাম আমার একটা কোনো ফাংশন রয়েছে f, আর তার গ্রাফটা আমাকে দেওয়া রয়েছে এই ব্লু কার্ভটা। ওকে, এই ব্লু কার্ভটা যদি আমি একটা কোনো পয়েন্ট x0 নিই, x অ্যাক্সিসের উপর নিয়েছি, মানে এটা আমার ইনপুট সেট থেকে, মানে এটা ডোমেন সেট থেকে। তাহলে যদি আমি জানতে চাই যে এই ডোমেন সেটের x0 এর করেসপন্ডিং আউটপুট কত, মানে f অফ x0 কত, তাহলে আমি কিভাবে সেটা পেতে পারি? আমি x0 থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে দেবো, ভার্টিক্যাল লাইন টানবো, দিয়ে দেখবো যে সেই লাইনটা কার্ভটাকে কোথায় কাট করেছে, দিয়ে সেই কাট পয়েন্টের y কোঅর্ডিনেটটা নিয়ে নেব। যদি সেই y কোঅর্ডিনেটটা y0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে f অফ x0 ইকুয়ালস টু y0। ওকে, আর পরের নোটটা হচ্ছে, যদি এখানে আমার একটা ফাংশনের কার্ভ দেওয়া থাকে আর আমাকে বের করতে বলো যে এটা ডোমেন কি আর রেঞ্জ কি, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ডোমেনের জন্য আমাদেরকে যেতে হবে এক্স অ্যাক্সিসে, রাইট? তো আমরা যদি কেবল দেখে নিই যে এক্স অ্যাক্সিসে এই কার্ভটা কোথা থেকে কোথা অবধি রয়েছে, তাহলে সেইটাই হচ্ছে আমার ডোমেন। এই ফাংশনের কার্ভটা কোথা থেকে কোথা অবধি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে -2 এক্স কোঅর্ডিনেট রয়েছে এই প্রান্তটা, আর এখানে 4। তাহলে -2 থেকে 4 এটাই হচ্ছে আমার ডোমেন, -2 থেকে 4। আর রেঞ্জের জন্য আমাদেরকে যেতে হবে সিমিলারলি ওয়াই অ্যাক্সিসে।
ওয়াই অ্যাক্সিসে ফাংশনটা এখান থেকে এখান অবধি আছে, তাহলে এইটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 5। তো -1 থেকে 5 হচ্ছে আমার এই ফাংশনটার রেঞ্জ। নেক্সট আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব। এখানে যেই কার্ভটা দেওয়া রয়েছে, ব্লু কার্ভটা, সেটা কোনো একটা কার্ভ, জাস্ট কার্ভ দেওয়া রয়েছে। আর আমি এটা ক্লেম করছি যে এটা কোনো ফাংশনের কার্ভ নয়। কেন নয়? এখানে যদি আমি একটা কোনো পয়েন্ট নিই x0 এই রিজিয়ন থেকে, আর যদি আমি বার করতে চাই যে x0 টার আউটপুট কি আসছে, মানে f অফ x0 কি, যদি এটা একটা ফাংশন হয়তো, তাহলে আমরা কি করব? আগের মতো ভাবে একটা ভার্টিক্যাল লাইন টানবো, দিয়ে দেখবো যে কার্ভটাকে কোথায় কোথায় কাট করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে পয়েন্টে কাট করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3টে আউটপুট যেন আমরা পেয়ে যাচ্ছি। তার মানে ওই যে ডোমেইন সেটের এই x0 পয়েন্টটা রেঞ্জ সেটের 3টে পয়েন্টের সাথে যুক্ত, কিন্তু সেটা অ্যালাউড নয় ফাংশনের ডেফিনেশন অনুযায়ী। এটা আমরা একদম প্রথমেই দেখেছি যে ডোমেইন সেটের একটা এলিমেন্ট রেঞ্জ সেটের একটা ইউনিক এলিমেন্টের সাথেই যুক্ত থাকতে হবে, তা নাহলে সেটা ফাংশন হবে না। সেই জন্য এটা ফাংশন নয়, কারণ এটা ফাংশনের রুলকে ভায়োলেট করছে। এই ভিডিওতে আমরা গ্রাফের একদম বেসিক্সটা দেখলাম। গ্রাফ নিয়ে আরও অনেক ডিটেলসে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমরা পরে আনবো, সেজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা চাও যে জেইই অ্যাডভান্সের ম্যাথমেটিক্সের কোনো টপিকে যেগুলোতে তোমাদের প্রবলেম রয়েছে সেগুলোর উপর আমরা ভিডিও বানাই, তাহলে তোমরা সেই টপিকটা নিচে কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।